সোনার উদ্দেশ্যেই আর কি আসছি, কিন্তু সোনা খুঁজতে আসে আমার জানটাই তামা। মাটি খুঁড়লেই মিলছে স্বর্ণ, এমন কথা ছড়িয়ে পড়ার পর দিনরাত সমানতালে ইটভাটায় স্বর্ণের খোঁজে মাটি খুঁড়ছিলেন কয়েক হাজার মানুষ। কেউ কোদাল, কেউ বাসিলা, কেউ বা খুন্তি দিয়ে সোনার সন্ধানে প্রাণবন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। গ্রামবাসীর দাবি, এরই মধ্যে অনেকেই ইটভাটায় জমানো মাটি খুঁড়ে পেয়েছেন মূল্যবান স্বর্ণ, আর এই স্বর্ণ দিয়ে ভাগ্য বদলের স্বপ্ন দেখছিলেন অনেকেই। আমার ঘর লাগছে পুরা সকাল চাইছু খুঁজে চুজে মুই সোনা তো নি পাও, এলাও নাই পাও, ভোকো ফের নাগিছেই ঘর লাগে আমার পুরা গেল। আমার 2,000 আসি না বুধবারে কাহো নি পাই, ওটা যেটা খুঁজে খুঁজে আজ পয়া গেছে, সকালে 10টা খেলা বাড়ি গেছি তাও নি পাই, রাত যাও নি পাও, বিকাল হয়ে গেল পাইনি। আমার মানুষের দেখে এনে খুঁজছি। ভাটা সোনা পাওয়া যাচ্ছে অনেক, লোকজন আসছে, হাওয়া আসছে ঠাকুরগাঁ থেকে, খুব সুন্দর লাগছে, আসে লোকজন অনেক আছে। সোনা না পালেও অনেক ভালো লাগছে দেখে। মনন্দার ঠাকুরগাঁ থেকে শুনে আসছি, লেটও দেখা পাচ্ছি, লেটও দেখে আনে তারপরে আসছি, তাহলে অনেক কিছু বলে জিনিস পাচ্ছে। আমার মনে কর মনে করেছে চলো যাই, আমার যদি ভাগ্য থাকে তাহলে আর নিমো, আর না থাকিলে আমার ওই নিয়ে চলে যাবো, এই পয়সা খরচ করে অনেক দূর থেকে আসছি। এই ঘটনা ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার বাচর ইউনিয়নের কাতিহার এলাকায় অবস্থিত আরবিবি ইটভাটায়। মাটি খুঁড়লে মিলবে স্বর্ণ, এমন গুজবে মানুষ হুমড়ি খেয়ে পড়ে ওই ইটভাটায়। শুধু ঠাকুরগাঁও জেলা নয়, আশেপাশের জেলা থেকেও মানুষজন এসে স্বর্ণ খোঁজার প্রতিযোগিতায় নাম লেখায়। সোনার উদ্দেশ্যেই আর কি আসছি, কিন্তু সোনা খুঁজতে আসে আমার জানটাই তামা। কিন্তু একটা মহিলা পাইছে আর কি, এটা কিছুক্ষণ আগে পাইলো, পায়ে দেখাতে দেখাতে চলে গেল। আমি এখন শুনতেছি যে অনেকে সোনা পাচ্ছে, ঠিক আছে, মানে অনেকে সোনা পাচ্ছে। শোনার জন্য আমি এখন সকাল থেকে আমি এখানে আসি। এখানে আমি সোনা খোঁজার জন্য অনেক চেষ্টা করলাম, ঠিক আছে, চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। মানে সোনা পেলে আমার ভাগ্যটা খুব। আমার গ্রামের চাষতো ভাই এখানে সোনা খুঁজতে আসছে, কিন্তু আসে দেখে মানে এক লোক খুঁজতে ছিল, ওর কাছ থেকে পাই গেছে। মানে ও খুঁজতে ছিল আর এ মানে পিছনে ছিল সোনা পাই গেছে। কতটুকু ওজন হবে সোনাটা? আনুমানিক ধরেন 3-3.5 লক্ষ টাকা বিক্রি হয়েছে আর কি, 3 ভরির উপর। মানুষের মুখে শুনতেছি কাতিয়ারের ভাটায় সোনা পাওয়া যাচ্ছে, আমি এখনো পাইনি, মানুষ পাইতেছে এবং দেখাও যাচ্ছে। তবে প্রশাসন বলছে স্বর্ণ পাওয়ার কোনো সত্যতা পাওয়া যায়নি, এটি এক ধরনের গুজব। সেই সাথে এমন হুলস্থুল কাণ্ডে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সেখানে 144 ধারা জারি করেছে প্রশাসন। শনিবার রাত থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে 144 ধারা জারি থাকবে। রাতে রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।